প্রিয় দর্শক, মুরাদনগরে আজ জনতার ঢল নামবে, কারণ তাদের প্রাণপ্রিয় নেতা কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ আজ কিছুক্ষণ পরেই মুরাদনগরে আসছেন। তিনি এই যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি, মুরাদনগর উপজেলার সবচেয়ে বড় মাঠ, যেটি ডিয়ার হাই স্কুল উচ্চ বিদ্যালয় মাঠ, এখানটিতে আজকে বক্তব্য রাখবেন এবং তার পূর্বে তিনি তার বাবা মায়ের কবর জিয়ারত করবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মুরাদনগরের বিভিন্ন ইউনিয়ন থেকে বাসে, সিএনজিতে, প্রাইভেট গাড়ি করে অসংখ্য মানুষজন মিছিলে আসছেন। তবে মুরাদনগরের একটা ব্যতিক্রম দৃশ্য দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে তারা স্লোগানের সাথে সাথে জিকির এবং দুরুদের মাধ্যমে তাদের নেতার আগমন উপলক্ষে শুকরিয়া আদায়ের লক্ষ্যে আজকে তারা এদিকে আসছেন। এখানে এসে যতটুকু জানতে পারলাম যে জনতার ঢল নামার সম্ভাবনা রয়েছে। আমরা প্রথমে কথা বলবো মুরাদনগর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়ার সাথে। কি ধরনের প্রস্তুতি রয়েছে এবং কখন আপনাদের নেতা আসবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন, আমাদের প্রিয় নেতা মুরাদনগরবাসীর হৃদয়ের স্পন্দন আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব দীর্ঘ 13 বছর বিদেশে অবস্থান করতে বাধ্য হয়েছেন। ফ্যাসিস্ট হাসিনার দূষর ইউসুফ আব্দুল্লাহ হারুন ষড়যন্ত্রের মাধ্যমে একটি মিথ্যা মামলায় তাকে সাজা দিয়েছিল। 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর মহামান্য হাইকোর্ট উক্ত মামলা খালাস করে দিয়েছেন। আজকে মুরাদনগরের জনগণ অত্যন্ত আনন্দিত। তাদের প্রিয় নেতাকে দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করেছে। আপনারা জানেন, 28 তারিখে মুরাদনগর থেকে হাজার হাজার লোক ঢাকায় গিয়েছিল। ঢাকায় গিয়ে তাদের নেতাকে বরণ করেছে। আজকে তারা অপেক্ষায় আছে তার মাতৃভূমি থেকে তাকে বরণ করার জন্য। তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন, আমরা অপেক্ষা করছি। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের নেতাকর্মীরা এখনই আসতে শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যেই মুরাদনগর খেলার মাঠ জনতায় পরিপূর্ণ হয়ে যাবে, জনতার ঢল নামবে। তার সাথে সাথে আমি একটা কথা বলতে চাই, আমাদের প্রিয় নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব এবং দেশনায়ক তারেক রহমান সাহেবকে যারা মিথ্যা মামলায় সাজা দিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং অতি দ্রুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ কামাল উদ্দিন ভূঁইয়াকে। আমরা দেখতে পাচ্ছি যে এখন মুরাদনগর উপজেলা হিন্দু পূজা উদযাপন পরিষদের একজন নেতা রয়েছেন, জনাব পিঙ্কু পোদ্দার। আপনারা বলবেন যে আজকের এই আয়োজনে আপনাদের হিন্দু ধর্মাবলম্বীদের উপস্থিতি কেমন থাকবে? আজকের তো আয়োজন, এটা তো বলে, আর আমাদের যেরকম পূজা উৎসবের যে আনন্দ, ঠিক সেম আনন্দ আমরা গতকাল থেকে করছি। আজকে 13টি বছর পর দাদাকে সশরীরে কায়কোবাদ সাহেবকে আমরা মুরাদনগরে দেখবো, এই উদ্যোগে সবাই যার যার উদ্যোগে, ব্যক্তি উদ্যোগে চলে আসতেছে। তো এটা আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। আর আমরা 13টা বছর পর কায়কোবাদ সাহেবকে দেখবো, জানে প্রাণে, এটাই সবার একটা আকাঙ্ক্ষা। উইলিংলি সবাই, হিন্দু ধর্মের মহিলা পুরুষ সবাই আসবে। আপনারা কি বিমানবন্দরে গিয়েছিলেন? আমি গিয়েছিলাম, আমরা আমাদের লোকজন সহ গিয়েছিলাম ওখানে। আজকেও তাহলে আপনাদের একটা অংশগ্রহণ থাকবে? 100% অংশগ্রহণ এবং স্ব ইচ্ছায়। এখানে বাংলা জাতীয়তাবাদী দলের আমন্ত্রণ না, তাদের স্ব ইচ্ছায় আর আসবে কায়কোবাদকে ভালোবেসে। জি, ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলবো। প্রবাসী সৌদি আরব থেকে সরাসরি তারা দেশে এসেছেন জনাব কায়কোবাদ সাহেবকে রিসিভ করার জন্য। পাশাপাশি আজকের সমাবেশে দেখতে পাচ্ছি আপনারা সৌদি আরব থেকে কেমন মানুষজন এসেছেন। এইবারে কি এমনিতে ছুটিতে আসছেন নাকি শুধু কায়কোবাদ সাহেবকে কেন্দ্র করে এসেছেন? আসসালামু আলাইকুম। আমি সৌদি আরব প্রবাসী। আমি এমনিতে দেশে আসি নাই, দাদার দেশে আসা উপলক্ষে আমি দেশে আসছি। এবং আমরা সৌদি আরবতে টোটালি মুরাদনগরের আমার যে ধারণা, আমরা প্রায় 1000 লোকের মতন সৌদি আরব থেকেই দেশে আসছে শুধু দাদার আগমন উপলক্ষে। ঠিক আছে, আমরা বিগত 17 বছর যাবৎ দেশে আসি, কিন্তু দেশের যে স্বাভাবিক চলাফেরার মধ্যে একটা নাগরিকের যে অধিকার, ওই অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম। এইবার দেশে আসার পর থেকে মুরাদনগরে সাধারণ মানুষ তার নিজের প্রাণ ফিরে পেয়েছে দাদার আগমন উপলক্ষে। তাই আমরা মুরাদনগরবাসী অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত দাদাকে আমরা দেশের মাটিতে দেখতে পেরে। আমরা 28 তারিখেও এয়ারপোর্টে গিয়েছিলাম দাদাকে রিসিভ করার জন্য। ওই ফলশ্রুতির অংশ হিসাবে আজকে মুরাদনগরে
এই হাই স্কুল মাঠে দাদার যে জনসভা, এই জনসভাকে আমরা সাফল্য করার জন্য মুরাদনগরের প্রতিটি গ্রাম থেকে হাজার হাজার লোক এসে এই মুরাদনগরের হাই স্কুল মাঠে দাদার জনসভায় অংশগ্রহণ করবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমরা ধন্যবাদ জানাচ্ছি জনাব মহসিন নাদিমকে। আমরা আরেকজন কাতার প্রবাসীর সাথে কথা বলবো। আপনারা শুধুমাত্র কায়কোবাদকে রিসিভ করার জন্য আপনারা কাতার থেকে আসছেন? জি ইনশাল্লাহ, আমরা শুনছি দাদা 18 ডিসেম্বর আসবে। আমরা 28 ডিসেম্বর। শতখানিক লোক আমরা কাতার থেকে এসেছি দাদার আগমন উপলক্ষে। আমরা এভাবে আমরা আগে আসছিলাম, তখন শুনলাম যে দাদা আসবে মুরাদনগরে, তখন আমরা কাতার প্রবাসীর সবাই আমরা 100 উপরে আমরা এসেছি দাদার আগমন উপলক্ষে। আজকের আয়োজন নিয়ে আপনারা এখানে তো রয়েছেন, কেমন প্রস্তুতি রয়েছে? জি আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে আমরা প্রায় 2 দিন যাবত এখানে কাজ করতেছি। আমাদের সম্পূর্ণ কাজ শেষ পর্যায়ে। আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনার মিথ্যা মামলায় আমাদের মুরাদনগরের প্রাণপ্রিয় নেতা জননেতা আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাদ দীর্ঘ 13 বছর দেশের বাইরে ছিলেন। আমরা যখনই রাস্তা দিয়ে হাঁটতাম, কোথাও যাইতাম, তখন মানুষের একটাই কথা ছিল যে আমাদের নেতা কবে আসবে। তো মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা শেষ হয়েছে। তো আমাদের নেতা আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আপনারা জানেন যে উনি একজন জননন্দিত নেতা, শুধু মুরাদনগর নয়, কুমিল্লা জেলার এবং বিভিন্ন থানার আশেপাশে যত থানা আছে সকল থানা থেকে সবাই মুরাদনগরে এসে উপস্থিত হবে শুধু নেতাকে এক নজর দেখার জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ কাজ শেষ, কিছুক্ষণ পরেই আমাদের কার্যক্রম শুরু হবে। আর আশা করি আমাদের নেতা 11টার মধ্যে মুরাদনগরে এসে উপস্থিত হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলবো, যিনি আওয়ামী লীগ সরকারের সময়ে আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছেন, সরাসরি শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, জনাব হেদায়েত সাহেব। এই যে একটা সময় পার করছেন, ওই সময় আর এই সময়ের পার্থক্য কি? আলহামদুলিল্লাহ, এখনের সময়টা মনে হচ্ছে যে পূর্বে যেই কষ্ট করেছি 17 বছর কষ্টটা দাদা 28 তারিখ আসার পর থেকে কোনো কষ্ট বলে অনুভব হচ্ছে না এবং আনন্দের সহিত কাটাচ্ছি। আর এই আনন্দটা যেন আমার নেতা জনাব আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাদ সাহেবকে মুরাদনগরের জনগণ যেভাবে ওনাকে পছন্দ করে, ইনশাল্লাহ আগামী নির্বাচনে উনি ইনশাল্লাহ এই মুরাদনগরের এমপি হবেন, এই আশা আমার। আর আমরা আসলে 28 তারিখের পরের থেকে প্রত্যেকটা দিন আমরা ঈদের মতন আনন্দ ভোগ করছি। আর আজকে তো 1 জানুয়ারি, আজকে উনি মুরাদনগর আসতেছে 13 বছর পর। মুরাদনগরের মানুষ ওনার জন্য অপেক্ষায়। আর আসার পরে ইনশাল্লাহ সবাই আনন্দিত হবে, আমরাও আনন্দিত এবং আমাদের সম্পূর্ণ কাজগুলা সম্পূর্ণ করেছি ইনশাল্লাহ। এখন অপেক্ষা শুধু দাদার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লার মুরাদনগরে একরকমের ঈদের আনন্দ চলছে, কারণ ঈদকে কেন্দ্র করে দেশ প্রবাস থেকে মানুষ যারা দূর দূরান্তে থাকে তারা নিজের এলাকায় আসে। আমরা আরেকজনের সাথে কথা বলবো, জনাব জামাল সাহেব। আপনি থাকেন কোথায় আর এই কি উদ্দেশ্যে আজকে এখানে এসেছেন? আজকে আমাদের মুরাদনগর ঈদ আনন্দের মতো, তার চেয়ে বেশি। 28 তারিখের দাদা যখন আসছে তখন মুরাদনগর মানুষ মানে অনেক আনন্দিত ছিল। সবাই তো যেতে পারে নাই, ওইখানে এয়ারপোর্টের একটা রেস্ট্রিক্টেড এরিয়া। আজকে দাদা আসতেছে, এই জন্য মুরাদনগরের একটা জেনারেশন গ্যাপ হয়ে গেছে। যারা 15 বছর, যাদের বয়স 20 বছর, তারা অনেকে দাদাকে দেখে নাই। আজকে সেই ছোট থেকে সবাই, অবাল বৃদ্ধা, বনিতা, মহিলা এবং বিভিন্ন স্তরের মানুষ, প্রান্তিক জনগণ, মুরাদনগরের যারা দাদাকে ভালোবাসে। দাদা প্রান্তিক মানুষের নেতা, উনি সর্বস্তরের নেতা। এই প্রান্তিক জনগণ আজকে দাদাকে দেখতে আসবে, এই জন্য সবার মনে বিশাল আনন্দ। কেমন আনন্দ এটা ভাষায় প্রকাশ করার মতো না। এই জন্য আমরা সবাই আনন্দিত। বাংলাদেশ 5ই আগস্টের পরে আমরা মনে করি নতুন করে স্বাধীন হয়েছে। এর আগে আমরা 15 বছর পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিলাম। আজকে স্বাধীন কথা বলতে পারতেছি। ঢাকা থেকে বাড়ি আসলে ইনফর্ম দিয়ে আসতাম যে কখন পুলিশ অ্যারেস্ট করে। বিভিন্ন মিথ্যা মামলা, 11টা মামলা ছিল আমার নামে, 9টা ওয়ারেন্ট ছিল এবং 1 মাস 3 দিন আমি জেল খাটছি 18 নির্বাচনের আগে। এইগুলা ভীষণ আমাকে এই জেলখানাতে, এই থানাতে রাতের 1টা থেকে 3টা পর্যন্ত টর্চারিং করা হয়। আমার একটা হাত 4 বার অপারেশন করছি। এই যে গত 6 তারিখে দাদা আসবে, তাড়াতাড়ি করে অপারেশন করছি, দাদাকে রিসিভ করব। আমি খুব নির্যাতিত ছিলাম, এখন খুব স্বাধীন এবং খুব আনন্দিত এবং সবাইকে
চীনে কায়কোবাদ সাহেব আসছেন মুরাদনগরে, আর এই তার আগমনকে ঘিরে মুরাদনগরে ঐতিহাসিক একটি সমাবেশ হতে যাচ্ছে। আমরা কথা বলবো আরেকজন প্রবাসীর সাথে। জনাব সবুজ, আপনারা সৌদি আরব থেকে এসেছেন, কেমন লাগছে আসলে আজকের এই? আসসালামু আলাইকুম। আমার খুব আনন্দের বিষয় আমার জীবনে। আমি একজন প্রবাসী, তো আমি দাদা দেশে আসার উপলক্ষে আমি দেশে আসছি। তো আমি দাদার জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া করি। আর আমার দাদা অনেক কষ্ট করেছে, প্রায় 13 বছর। তো বাকি জীবন যাতে আমার দাদা ভালোভাবে মুরাদনগরের জনগণের সাথে সুন্দরভাবে দিনগুলো কাটাতে পারে। আর আরেকটা কথা, আওয়ামী লীগের যেই দূষকরা ছিল তারা যেন বিচার হয় এই মুরাদনগরের মাটিতে, আমি বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, মুরাদনগরে আমরা দেখেছি যে হিন্দু ধর্মাবলম্বীরা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মামলা প্রত্যাহারের দাবিতে তারা মানববন্ধন করেছিল, ঐতিহাসিক একটি মানববন্ধন। কারণ সেখানে আমরা দেখেছি যে উপজেলা গেট থেকে মুরাদনগর সদর পর্যন্ত বিশাল লম্বা লাইন, মানুষে লোকে লোকারণ্য ছিল। আজকের সমাবেশে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানে ভিড় করছে হিন্দু ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ। আমরা এখন কথা বলবো অধ্যাপক দীনদয়াল পাল। আপনি একটু বলবেন যে আজকে আপনাদের কেমন উপস্থিতি থাকবে? আমাদের মুরাদনগর উপজেলার সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা সদল বলে প্রতিটি গ্রাম হতে প্রতিটি ওয়ার্ড থেকে দলে দলে লোকজন এসে এই মহাসমাবেশে অংশগ্রহণ করবেন। আমরা আশা করি কয়েক হাজার লোক এখানে অংশগ্রহণ করবেন এবং তারা নিজেরা স্ব উদ্যোগে এই অনুষ্ঠানে যোগদান করবেন এবং দাদার প্রতি শ্রদ্ধা রেখে এবং দাদা যাতে ভবিষ্যতে এই মুরাদনগর সকল ধর্মাবলম্বী লোকদেরকে সাথে নিয়ে কাজ করতে পারে সে ব্যাপারে হিন্দু ধর্ম তারা যতটুকু সম্ভব সহযোগিতা করবে এবং উনি আমাদেরকে শান্তিপূর্ণভাবে বসবাসের একটা সুযোগ করে দিবেন এবং আমরা সবাই সুন্দরভাবে বসবাস করতে পারি তার ব্যবস্থা করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পরিদর্শনে অসংখ্য মানুষজন চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন মুরাদনগর উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব সোহেল সামাদ। যুবদলের পক্ষ থেকে আজকে এই সমাবেশকে ঘিরে কি ধরনের প্রস্তুতি রয়েছে? হ্যাঁ, ধন্যবাদ। আজকে আসলে আমাদের ঈদের আনন্দ বয়ে যাচ্ছে মুরাদনগরে। তো আমাদের যুবদলের মুরাদনগর উপজেলায় 22টা ইউনিয়ন থেকে আমাদের যুবদলের নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা আছে দাদাকে বরণ করার জন্য মুরাদনগরের মাঠে। দাদাকে দীর্ঘ 13 বছর পর মুরাদনগরের জনগণ পাবে, এই আনন্দে মানুষ আত্মহারা হয়ে আছে। আর যুবদলের পক্ষ থেকে সর্বাত্মক ভূমিকা নিচ্ছে যুবদলের নেতাকর্মীরা, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, দাদা যেন সুন্দরভাবে জনগণের সাথে হাত মিলাতে পারে, মোলাকাত করতে পারে। আমাদের যুবদলের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া আছে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব ইতিমধ্যে এসেছেন। উনি এই সদর ইউনিয়নেরই সাবেক চেয়ারম্যান। তো কি ধরনের প্রস্তুতি আপনাদের রয়েছে, আর আপনার মতো বৃদ্ধ মানুষরা কি কেমন উপস্থিতি থাকবে এই শীতে? এখানে শীত তেমন কোনো এখানে ফ্যাক্টর না। এখানে মূল বিষয় হলো কি অপরাধের নিউক্লিয়াস, শেখ হাসিনা মুক্ত পরিবেশে আমার নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব মুরাদনগর আসছে। এই আনন্দ কিভাবে যে প্রকাশ করবো তা জানি না, তবে আমি এতটুকু বলতে পারি মুরাদনগরের আকাশে বাতাসে সর্বত্রই আনন্দ আনন্দ আনন্দ। ধন্যবাদ। আমরা একটু ব্যতিক্রম একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো যে আপনি তো কোন শিক্ষকতা করতেন কোথায়? তিরশা আতিকে ইসলামের সিনিয়র মাদ্রাসা লেকচারার হিসেবে। দ্যাটস নাও আই এম রিটায়ার্ড ফ্রম দ্য কলেজ। আচ্ছা, আপনি তো একবার কান্না করছিলেন খুব যে আপনার দাদা কবে আসবে। আপনার দাদা আসছে, কেমন লাগতেছে আপনার? আমি বলতে পারবো না। আমি আজকে না, নট অনলি টুডে, মোর দ্যান 40 years ago যখন ফুলের মালাতে ছিলেন তখন থেকে গোলাপ ফুল মার্কা ছিলেন স্বতন্ত্র পার্টি, সেই সময় আমি ওনার লোকের থেকে ওনারা পাশ করে নিয়েছি, রিক্সা পাশ করে এলাম, এরপরে নাঙ্গল পাশ করেছি, এরপর বিন্দু হয়েছে, এরপর ধর্মপ্রতি বন্ধ হলো একসাথে চোখে। এই যে দাদার আখলাখ দেখে আমি ওনার যে বিশ্বনবীর আদর্শ আছে ওনার সবগুলো আমি শিক্ষক তো আমি ওরাইছি তো দেখলাম যে পাইছি তো আমার
আত্মহারা হয়ে গেছি। দেখা হয়েছে দাদার সাথে? অফকোর্স আমি দেখছি, টাটা দিছি এয়ারপোর্ট, আমি গেটেছিলাম মুজিবের সাথে হ্যান্ডশিপ হয়েছে, মুজাফর মিশা মিশা যাইয়েন না, যাইতে পারতেন না, ধাক্কাই আবার করে দিছি। আমি 3 দিন গিয়ে আসলাম, বৃহস্পতিবার রাত্রে গেছি, এয়ারপোর্ট দোতলাতে ছিলাম, শুক্রবার ওখানে বসে গেছি, আর বিশ্বাস তোমার প্যান্ডেল করতেছে, ওই বাস খেলা করতে, ওইখান থেকে গোসল টোসল করছি, ওইখানে খাওয়া দাওয়া করে তারপরে আবার আইয়া বিকালের দিকে আইয়া দোতলাতে ঘুমাইছি, মর্নিং থেকে অ্যাটেন্ড করলাম। ওনার মামা ভাই টাই কারা কারা ছিল ওরা নিয়ে আমার, ওরা না না, আবার আমি কম্বল নিয়ে গেছিলাম, চাদর নিয়ে গেছিলাম, এরপর এটা কিনছিলাম, এটা দিয়ে মোটামুটি দিয়ে কাটাইতেছে। এরপর তো গরম লাগছে আর আমি ঘুমাইতে পারছি। এত ভালোবাসেন কেন ওনাকে? ভালো আখলাখ বিশ্বনবীর আখলাখের সাথে সামঞ্জস্যতা পাই আমি, না উনি তো অন্য ধরনের লোক, আমি দুনিয়ার পাগল না। আর দেশের যে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান স্কুল করে ওনা ওটা দিতেছে। এই বছর 1.5 লাখ টাকা একটা গরু বাড়িছে আমার দ্বারা কমি মাদ্রাসার জন্য, এবং অন্য ছোট ছোট মাদ্রাসা করেছে আপনারা 20 কেজি 30 কেজি ওদেরকেও দেন, ওদেরকে তো 1 লাখ দেওয়া সম্ভব না। আর মেইন বললো ধরেন বেড়া ওনার কতগুলো কমি মাদ্রাসা না, ওদেরকেও দেন, ধরো তো এতিম ছেলেরা খাবে। আর এর আগের বছর দিচ্ছে, ইভেন এই ঈদের সময়, গত ঈদের সময় আমার লোকের 10,000 টাকা পাঠাইছে, চিকিৎসা করতে বললা। ওই আমি বৈষম্য বিপ্লবের সময় আমার ঠান্ডা ভেঙে গেছে, বাড়িতে খাটগড়ে থানা ভাঙ্গার সময় নেতৃত্ব দিয়ে গেছিলাম, মানে পুলিশের বাড়ি, কার বাড়ি বসে পঙ্গু আসলে সিকিউরিটি ট্রিটমেন্টের কাগজপত্র সব ওখানে আছে, রেখে দিয়েছে। ওনাকে আসিফ আছে না, আসিফের বাড়িতে গেলাম, ওনার বাবা স্কুলের হেডমাস্টার 30 তারিখ গেছিলাম। হ্যাঁ, আপনি এখানে কখন আসছেন? একটা ফজর নামাজ পড়ে স্টার্ট দিচ্ছি। শীতে কষ্ট হয় না? না ভাই, জোট মোটাও দিচ্ছি 2টা 3টা। আর কি শীত কি দাদা আসবে, শীত আবার কি শীত কি শীত আফগানে গ্রাফ। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা দেখেছি যে আপনারাও দেখলেন যে একজন দাদার ভক্ত, উনি একজন ইংরেজি লেকচারার ছিলেন একটি আলিম মাদ্রাসার, কিন্তু দাদার জন্য তার এতটা ভালোবাসা যে 3 দিন আগেই তিনি বিমানবন্দরে গিয়ে অপেক্ষা করছিলেন কখন দাদাকে দেখবেন। কিন্তু অসংখ্য মানুষ, লক্ষ জনতার ভিড় ঠেলে হয়তো দাদার সাথে মুসাফা করার তার সুযোগ হয়নি, তবে তিনি দেখেছেন তাকে, সেই দেখাতেই তিনি সন্তুষ্ট, এবং আজকেও খুব সকালে চলে এসেছেন তার দাদা আসবেন। এভাবেই কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মুরাদনগরের প্রতিটি গ্রাম অঞ্চলের প্রতিটি